এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত করি। এই সভায় আমাদের দেশের এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে এই সময়ের মধ্যে সারা দেশে যেভাবে দলিতদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, যেমন তার কয়েকটি ঘটনা আমি উল্লেখ করছি, এই সময়ের মধ্যে নানাভাবে প্রচারিত হয়েছে নানা মাধ্যমে। যেমন উড়িষ্যায় গঞ্জাম জেলায় দলিত পরিবারের বিয়ের জন্য গরু কিনে নিয়ে যাচ্ছিল। গোরক্ষক বাহিনী কেন গরু কিনে নিয়ে যাচ্ছে, তাদের চরমভাবে অত্যাচার করে তাদের মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়ে নর্দমায় ডুবিয়ে গরুর মতো হামাগুড়ি দিয়ে 1 কিলোমিটার হাঁটিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা যা ছিল ছিনতাই করে নিয়ে যায়। দলিত বলে এই নির্যাতন তাদের উপর সংঘটিত করে। উত্তর কাশীতে উত্তরাখণ্ডের মন্দিরে প্রবেশ করেছে দলিত যুবক। কেন সে মন্দিরে প্রবেশ করলো, তাকে সারা রাত ধরে জ্বলন্ত আগুনের এই লাঠি দিয়ে তার উপরে নির্যাতন সংঘটিত করে, সারা রাত পর্যন্ত তার উপরে নির্মমভাবে নির্যাতন করে। স্কুলে হেডমিস্ট্রেস কেন উচ্চ বর্ণের এক শিক্ষক স্কুলে আসেনি, তাকে অ্যাবসেন্ট দিল, তার অপরাধে ওই শিক্ষক ছাত্রদের সামনেই অপমানজনকভাবে নিচু জাতের লোক নিচু হয়ে থাকতে হবে, তাদের উপরে অ্যাবসেন্ট দেওয়ার সাহস দিল কে? এই ঘটনা ঘটছে উত্তরপ্রদেশের সীতাপুরে। উত্তরপ্রদেশের আরেকটি ঘটনা মারাত্মক। সন্তোষ সিং যাদব নামে একজন, তার কাজ হচ্ছে ভাগবত পাঠ করা, বিভিন্ন জায়গাতে এই কাজ করেন। সন্তোষ সিং যাদব কেন ব্রাহ্মণ অধ্যুষিত গ্রামের মধ্যে গিয়ে ভাগবত পাঠ করলো, এত বড় সাহসকে দিল? তার উপরে নির্মমভাবে অত্যাচার করলো উচ্চবর্ণীয়রা। এবং এই আক্রমণকে সমর্থন করে সেই রাজ্যের উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভার সে যুক্তি দিচ্ছে যে নিজস্ব জাতি তার কাজের বাইরে গেলে ঝামেলা হবে, তার মানে শূদ্র যারা তারা শাস্ত্র পাঠ করতে পারবে না। ব্রাহ্মণের কাজ হচ্ছে পূজা অর্চনা, এই সমস্ত পাঠ করা। এর বিরুদ্ধে কেন গেল? তাই নির্মম অত্যাচার। তাই আজকে কোথায় নিয়ে যাচ্ছে এই ব্রাহ্মণ্যবাদ? রেগার কাজ, টুয়েপের কাজ নেই বললেই চলে। বামফ্রন্টের সময়ে 90-92 দিন কাজ হতো, সেই কাজ এখন 30-35 দিন কাজ হচ্ছে। 3 ভাগের 1 ভাগ নেমে এসেছে কাজ। তাও সময় মতো কাজ করে মজুরি পাচ্ছে না। এটা অরাজকতা চলছে, লুট চলছে, কর্মসংস্থানের প্রশ্নে, খাদ্যের প্রশ্নে এটা চরম সংকটময় পরিস্থিতি চলছে। এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই রাজ্য কমিটির সভায় আলোচনা হয়েছে। আগামী 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত 1 মাস ব্যাপী এই ইস্যুগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এই সারা দেশব্যাপী যে দলিতদের উপর নির্যাতন, খুন, আমাদের রাজ্যে নির্যাতন, খুন, তার বিরুদ্ধে গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এগিয়ে আসার জন্যে, কর্মসংস্থান সহ গণতন্ত্রের উপরে আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। আর একটা বিষয় হচ্ছে আগামী 9ই জুলাই যে ভারত বন্ধ, এই বন্ধকে আমরা সর্বতোভাবে সার্থক করার জন্যে উদ্যোগ গ্রহণ করেছি। সংগঠনগতভাবে আমরা এই বন্ধে অংশগ্রহণ করব, যাতে কর্মস্থলে না যায়, ব্যবসায়ীরা সে বিরোধিতা করে আসবে না। যেই ভয়ঙ্কর আক্রমণ আজকে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর, কৃষকদের উপর, সাধারণ মানুষের উপর নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে দেশব্যাপী এই ধর্মঘট সমস্ত অংশের মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে
এই ধর্মঘটকে আমরা পূর্ণ সমর্থন করছি। তাকে সফল করার জন্য সর্বতোভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং এই ধর্মঘটকে সফল করার জন্যে আহ্বান রাখছি। এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্যে আবেদন রাখছি। সেও তফসিলি অংশের মানুষ, তার নিজের সম্পত্তি সেটা কেড়ে নিচ্ছে। কার বিরুদ্ধে অভিযোগ? তার মা চিৎকার করে বলছে এর আগেও তার এক ভাইকে খুন করা হয়েছে, খুব বেশি দিন হয়নি, এখন আবার এই আশিস দাসকে খুন করা হয়েছে। চিৎকার করে বলছে আশিস দাসের মা যে এই ঘটনার সঙ্গে বিধায়কের স্বামী সে জড়িত, এই সম্পত্তি দখল করার জন্য তাদের এই সম্পত্তির উপরে ইট ভাট্টা আছে, পরোক্ষভাবে সেই সম্পত্তি দখল করার জন্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা শুনেছি কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসল জায়গাতে এখন পর্যন্ত হাত দেয়নি, তাদেরকে গ্রেপ্তার করছে না। এই ঘটনা ঘটছে, অবিলম্বে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করেন। তেমনি আমাদের রাজ্যে দীপশ্রী হত্যাকাণ্ড, এই বাধারঘাটের তাকে সাবরুম নিয়ে শুদ্ধিকরণের নামে তার উপর নির্মম অত্যাচার করেছে। শেষ পর্যন্ত ওই মেয়েকে রক্ষা করা যায়নি। ক্লাস 9-এ পড়ুয়া ছাত্রী, তার মৃত্যু হয়েছে। তার বিচারের জন্যে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছেন না। কিছুদিন আগে অনিল দাস আম্বেদকরের কর্মসূচি পালন করতে গিয়ে কমলপুরে আক্রান্ত হলেন। এর মধ্যে আক্রান্ত হলেন জিরানিয়া মনোরঞ্জন দাস, তফসিলি সমন্বয়ের রাজ্য কমিটির মেম্বার, তার বাড়িতে আক্রমণ হলো। নরসিংগড়ে বাদল দাসের বাড়িতে আক্রমণ হলো। যোগেন্দ্রনগরে রতন দাসের বাড়িতে আক্রমণ হলো। এইভাবে গোটা দেশে, আমাদের রাজ্যে খুন হচ্ছে, সম্পত্তির উপর আঘাত হচ্ছে, সমস্ত দিক থেকে এ আক্রান্ত। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের উপর আক্রমণ, অফিসের উপর আক্রমণ, এই ঘটনাগুলি হরদম ঘটছে। এর মধ্যে যেমন উদয়পুরে ঘটনা ঘটেছে, দাতারামে ঘটনা ঘটেছে, বিশালগড়ে ঘটনা হয়েছে, কাকরাবনে ঘটনা হয়েছে, মোহনপুরে, ডুকলিতে, এইভাবে নানা জায়গাতে এই আক্রমণগুলি হচ্ছে। একদিকে দলিত সংখ্যালঘুদের উপর আক্রমণ, একদিকে গণতন্ত্রের উপর আক্রমণ, আরেক দিকে হচ্ছে জীবন জীবিকার উপর আক্রমণ ভয়ানকভাবে। যেমন বিশেষ করে বেকার যুবক যুবতীরা, তাদের কর্মসংস্থান নেই। আমাদের রাজ্যের কথাও যদি ধরি, সারা দেশে যেমন সরকারি কর্মসংস্থান প্রায় শেষ হয়ে গেছে, আমাদের রাজ্যেও তাই। যখন তারা সরকারে আসে 1 বছরে 50,000 চাকরি দেবে প্রতিশ্রুতি দিয়েছিল, এখন চাকরি কোথায়? সর্বশেষ বিধানসভায় বাম বিধায়করা যখন প্রশ্ন তুললেন শূন্য পদের সংখ্যা কত, 52,000 শূন্য পদের সংখ্যা বেরিয়েছে। 2019 সালে আমি তখন বিধানসভার সদস্য, প্রশ্ন করেছিলাম যে শূন্য পদের সংখ্যা কত। তখন বিজেপি আইপিএফটি সরকার এসেছে 18 সালে। 19 সালের জুন মাসে সেই প্রশ্নের উত্তরে তারা দিয়েছিল 17,900 শূন্যপদ। আর আজকে 25 সালে সেই শূন্যপদ এসে দাঁড়িয়েছে 52,000। কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই শূন্যপদের সংখ্যা? যেখানে 100 চাকরি হলে 17টা চাকরি তফসিলিদের মধ্যে পাওয়ার কথা, এই 50,000 চাকরিও যদি হতো 8,500 যুবক যুবতী তফসিলিদের চাকরি পেত। তেমনি চালিত এই বিজেপি শাসনে মহারাষ্ট্রের একটি ঘটনা, আম্বেদকরের মূর্তি ভাঙ্গার অপরাধে সোমনাথ সূর্যবংশী ও বিজয় ওয়াকার পুলিশের নির্যাতনে নিহত হয়। এরকমভাবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে গোটা দেশে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতি বৈষম্য চলছে, এটা তো এই সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত সেটাকে মেনে নিয়েছে। বিগত কয়েক বছরে 50 জনের উপরে এই দলিত গবেষক ছাত্র, তারা এই নির্মম অত্যাচারে
তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এইভাবে সারা দেশে এই দলিতদের উপর এক নির্মম অত্যাচার এটা চলছে। একদিকে যেমন সংখ্যালঘুদের উপর, আরেকদিকে দলিতদের উপর এই অত্যাচার আরএসএস পরিচালিত এই বিজেপি এই সারা দেশে চলছে, এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। ত্রিপুরায় প্রসঙ্গে একই কায়দায় এখন ত্রিপুরাতে এই ঘটনাগুলি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।